ইউটিউবে অনেক ভালো ভিডিও আপলোড করার পরেও আমাদের অনেকের ইউটিউব চ্যানেলে একদমই ভিউজ আসে না, একদমই ভিউজ আসতে চায় না। মানে যত ভালো কোয়ালিটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হোক না কেন, তাদের ভিডিওতে 10টা 20টা 30টা 40টা এরকম ভিউজ আসার পর ভিউজটা কিন্তু থেমে যায়। আর এইরকমভাবে যখন ভিউজ আসতেই থাকে, কোনোভাবেই ভিউজ বাড়ে না, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যায়, ইউটিউব ছেড়ে দিতে চায়। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে অনেক চ্যানেল রয়েছে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, শুধুমাত্র সেটিংস অন থাকার কারণে। কয়েকটা সেটিংস রয়েছে, এই সকল সেটিংসগুলো যদি আপনাদের চ্যানেলে অন থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেয় না, বা বেশি পরিমাণ মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় না। আর এই ইমপ্রেশন না দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। ধরেন আপনি আপনার ভিডিওটা নতুন নতুন মানুষের কাছে নিয়ে যেতে পারছেন না, তাদের সামনে যদি আপনার ভিডিওটা না পৌঁছায়, তাদের সামনে যদি ইমপ্রেশন না দেয়, তাহলে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে? এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, পুরাতন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা দেখেন। ওয়াইটি স্টোরের ভিতরে এই দুইটা সেটিংস যদি আপনার অন থাকে, আপনি সারা জীবনেও ভিউজ আনতে পারবেন না। যত ভালো কোয়ালিটির ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেন না কেন, একটা ভিউজ আসবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন মনোযোগ সহকারে দেখেন এবং এই দুইটা সেটিংস অফ করে তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিক করবেন। আর এই দুইটা সেটিংস যদি অন রেখে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিক করে দেন, কোনোভাবেই কিন্তু আপনাদের ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেবে না, বা অল্প মানুষের কাছে ইমপ্রেশন দেবে। একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা যদি হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন না দেয়, তাহলে কিভাবে ভিউজ আসবে? আপনি তো ভিডিও মানুষের কাছে নিয়ে যেতেই পারছেন না, ভিউজ এর সাথে করতে পারবেন না। এজন্য আপনি যে ভিডিওটা ইউটিউবে আগে আপলোড করছেন, সেই ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে নিয়ে যেতে হবে। তারা পছন্দ করলে তারপরে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, আর তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। এজন্য বলছি, অবশ্যই ওয়াইটি স্টোরের ভিতরে এই দুইটা সেটিংস 100% আপনার অফ করতে হবে। যদি অফ না করেন তাহলে কিন্তু কোনোদিন আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না, আপনাদের ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দিতে পারবেন না। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ফার্স্ট আমি এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এখান থেকে যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন, ধরেন একটা ভিডিও আপনি এখন ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাবে বা এখানে কিন্তু শো করবে। তো এখন সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকেই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রথম যে সেটিংসটা রয়েছে, এখান থেকে অডিয়েন্সের ভিতরে আমরা এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করব। সবাই এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। অডিয়েন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আগে রেস্ট্রিকশন অ্যাডভান্স এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি। ইউটিউব কিন্তু এবার এআই এর মাধ্যমে কিন্তু অ্যাগে রেস্ট্রিকশন সিলেক্ট করবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের এটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে কিন্তু কোনোভাবে ইমপ্রেশন দেবে না। জাস্ট এইটার উপর সবাই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। যাদের এখান থেকে ইয়েস সেট করা রয়েছে তারা কোনোদিনও ইউটিউবে ভিউজ আনতে পারবে না, তাদের ভিডিওগুলো হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দিতে পারবে না। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, নো ডিড নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এরকম কিন্তু একটা অপশন রয়েছে। এখান থেকে অবশ্যই তোমাদের এখান থেকে এই সেটিংসটাকে অফ করতে হবে বা এটাকে নো করে দিতে হবে। যাদের এখান থেকে এই সেটিংসটা এরকমভাবে এই অন করা রয়েছে, তাদের ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে না। বর্তমান সময় যারা দেখা যায় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যাদের বয়স 18 নিচে রয়েছে, তাদের কাছে কিন্তু কোনোভাবে ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে না। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অবশ্যই এই সেটিংসটাকে এখান থেকে নো করতে হবে, বা এখান থেকে এই সেটিংসটাকে সেট করতে হবে। তো এখান থেকে এই সেটিংসটাকে সেট করার পর জাস্ট এখানে ব্যাকে চলে যাবে। ব্যাক আসার পর এখান থেকে এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে মোর অপশনের উপর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসার পর এরকম ভাবে লাইসেন্স নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখাবে। জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখান থেকে যদি এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট না করে যদি এখান থেকে ক্রিয়েটিভ কমন যদি আপনাদের ভিডিওতে সেট হয়ে থাকে, কখনোই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, জাস্ট তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে ইউটিউবটাকে ওপেন করছি। তো ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা বিষয়, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন যে কোনো বিষয় হতে পারে। আর ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি, জাস্ট এখান থেকে মেক মানি অনলাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছি এই সকল ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে, 4 লাখ ভিউজ রয়েছে, এখান থেকে 40,000 ভিউজ রয়েছে। আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি 3 লাখ ভিউজ রয়েছে, 2 লাখ ভিউজ রয়েছে। যদি এই সকল ভিডিওগুলো যদি ক্রিয়েটিভ কমন্সের ভিতরে পড়ে যায়, তাহলে কেমন ভিউজ আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমি এই সার্চ ফিল্টারের উপর ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ক্রিয়েটিভ কমন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ কমন্সের ভিউজ হয়েছে মাত্র 300 ভিউজ, এখান থেকে 2000 ভিউজ। একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র 46টা ভিউজ, মাত্র 200 ভিউজ।
এইরকমভাবে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও ইউটিউবে আপলোড করেন না কেন, আপনার ভিডিও যদি ক্রিয়েটিভ কমন্সের ভিতরে পড়ে যায়, কোনোদিনও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। মানে এইরকমভাবে 100, 150, 45, 46, 47, 1000, সর্বোচ্চ গেলে 1000 ভিউজ আসবে। আর এরকমভাবে দেখতে পাচ্ছেন 54টা ভিউজ হয়েছে, মাত্র 2000 ভিউজ হয়েছে। এরকমভাবে কিন্তু কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। এরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু ভিউজ বাড়বে না। মাত্র 10টা, 20টা, 30টা, 50টা, 100টা বা সর্বোচ্চ গেলে 1000 ভিউজ আসবে, এর উপরে কিন্তু ভিউজ নিতে পারবেন না। এজন্য বলছি অবশ্যই তোমাদের এখান থেকে এই ক্রিয়েটিভ কমন্স যেটা রয়েছে, এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে তোমাদের সেট করতে হবে। মানে এখান থেকে তুমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে লাইসেন্স সেট করতে হবে। তাই এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে অন করতে হবে, না হলে কোনোভাবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। যত ভালো কোয়ালিটির ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করো না কেন, এখান থেকে আরেকটা সেটিংস রয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে এই পেইড প্রমোশন এইটার উপর তোমরা ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে ইয়েস এবং নো, এখানে কোনটা সিলেক্ট করবে। অনেকে রয়েছে বর্তমান সময় ভিডিওর ভিতরে স্পন্সর করে থাকে, সেটা যে কোনো জিনিসের স্পন্সর হতে পারে। যদি ভিডিওর ভিতরে স্পন্সর করে থাকেন, পেইড প্রমোশন করে থাকেন, তাহলে এখান থেকে অবশ্যই তোমাদের ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিওর ভিতরে পেইড প্রমোশন না করে থাকেন, তাহলে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এইরকম ভাবে যদি পেইড প্রমোশন না করে থাকেন, 100% কিন্তু এই সেটিংসটা আপনাকে অফ করে রাখতে হবে। জাস্ট আমি এখান থেকে নো করে দিয়েছি। নো করার পর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাক আসার পর এবার কি করতে হবে, এখান থেকে সঠিকভাবে আপনি টাইটেল দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে দিবেন। যদি মনিটাইজেশন থাকে তাহলে এখান থেকে মনিটাইজেশন অন করে দিবেন। অন করার পর এখান থেকে এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। এইরকম ভাবে কিন্তু এই কয়েকটা সেটিংস 100% আপনাকে অফ করতে হবে। যদি অফ না করেন, কোনো দিনও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার পরে আপনার ভিডিওতে 50, 60, 100, 200 এরকম ভিউজ আসার পর ভিউজটা কিন্তু থেমে যাবে। এই জন্য বলছি এই সেটিংসগুলো অফ করে পরে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন এবং সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করার সময় কিন্তু এই সকল সেটিংসগুলো ঠিক করে তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন সেটিংসগুলো অফ করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা খুবই দ্রুত ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো এবং আমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে কোন 2 থেকে 3টা সেটিংস 100% আমাদের অফ রাখতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।